হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব মূলত হচ্ছে স্ট্র্যাটেজি ডিজাইন প্যাটার্ন নিয়ে। আচ্ছা, স্ট্র্যাটেজি মানে কি? শুরুতে আমাদের বুঝতে হবে স্ট্র্যাটেজি মানে হচ্ছে কোনো একটি প্রবলেম বা সমস্যাকে সমাধান করার জন্য মাল্টিপল ওয়ে। আচ্ছা, স্ট্র্যাটেজি ডিজাইন প্যাটার্ন বোঝার আগে চলো আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি, তাহলে সেটা আরও ডিটেলসে বোঝা যাবে। ধরো আমার একটি অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনের ভিতরে হচ্ছে আমরা একটা পেমেন্ট কমপ্লিট করব, এবং সেই পেমেন্ট কমপ্লিট করার জন্য আমাদের কয়েক ধরনের পেমেন্ট গেটওয়ে থাকতে পারে। একটা হচ্ছে ক্রেডিট কার্ড থাকতে পারে, অথবা পেপাল থাকতে পারে, অথবা ক্যাশ অন ডেলিভারি থাকতে পারে, অথবা বিকাশ, নগদ, যে কোনো এক ওই পেমেন্ট মেথড, পেমেন্ট গেটওয়ে থাকতে পারে আমাদের জন্য। সো আমি এখানে সিম্পল একটি মেন ফাংশন লিখে রেখেছি। এখানে পেমেন্ট প্রসেস নামে একটি মেথডকে কল করা হয়েছে, এবং এই মেথডের ভিতরে কী করা হয়েছে, দুটি প্যারামিটার নেওয়া হয়েছে। একটি হচ্ছে পেমেন্ট টাইপ এবং আরেকটি হচ্ছে অ্যামাউন্ট। আচ্ছা, তো আমরা এখানে কি করতেছি, এখানে একটা এফএলস কন্ডিশনের ভিতরে আমরা কি করতেছি, যে পেমেন্ট টাইপটা একটা স্ট্রিংয়ের ভিতরে রাখা হয়েছে, এবং সেটার উপর ডিপেন্ড করে আমরা ডিসিশন নিচ্ছি যে যদি পেমেন্ট টাইপটা ক্রেডিট কার্ড হয়, তাহলে হচ্ছে এখানে ক্রেডিট কার্ডের যে বিজনেস লজিক আছে এখানে এটা অ্যাপ্লাই হবে। আর যদি সেটা পেপাল হয়, তাহলে হচ্ছে এখানে ওই পেপালের যে বিজনেস লজিক আছে সেটা অ্যাপ্লাই হবে। অথবা যদি ক্যাশ অন ডেলিভারি হয়, তাহলে ক্যাশ অন ডেলিভারির জন্য যে বিজনেস লজিকটা আছে সেটা এখানে অ্যাপ্লাই হবে। ফাইন, ভেরি সিম্পল একটি ফাংশন লেখা আছে, এবং এই ফাংশনটাকে আমরা হচ্ছে এই মেইন মেথডে কল করছি। তো দেখি এটার আউটপুট কী হয়। আমরা এখানে পাস করেছি হচ্ছে পেপাল 123 দিয়ে। সো এটা যদি রান করাই, তখন আমরা দেখতে পারবো যে সুন্দরভাবে প্রবলেমটি রান হয়েছে, এবং সেখানে বলতেছে যেহেতু আমরা মেন মেথডে কল করার সময় মেথডটাকে আমরা পাস করেছি পেপাল, তাহলে সেই পেপালটাকে ম্যাচ করিয়েছে, এবং পেপালের যে ইমপ্লিমেন্টেশন ছিল এখানে প্রসেসিং পেপাল পেমেন্ট, সেটি অলরেডি এখানে এক্সিকিউট হলো। ওকে, খুবই সুন্দর, আমার পেমেন্ট হয়ে গেল। কিন্তু তোমাকে যদি এখন বলা হয় যে ধরো আমি এই মুহূর্তে নতুন আরেকটি পেমেন্ট মেথড নগদ অথবা রকেট অথবা বিকাশ অ্যাড করতে চাচ্ছি, তখন আমাদের কি হবে? তখন আমরা সাধারণত তুমি বলতে পারো যে ওকে ফাইন, আমরা হচ্ছে এখানে আরেকটি ইফিলস কন্ডিশন ইউজ করে আমরা এখানে আরেকটি লিখে দিব। হ্যাঁ, লেখা যাবে, পেমেন্টও হবে, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যখন আমরা সলিড প্রিন্সিপাল মেনটেন করতেছি, তখন আমাদের ওইখানে একটি ভেরি ইম্পর্টেন্ট রুল হচ্ছে ওসিপি বা ওপেন ক্লোজ প্রিন্সিপাল। তো ওটার মেন পারপাসটা কি? মেন পারপাসটা হচ্ছে তোমার মেথডটাকে এমনভাবে তুমি লিখবা বা বানাবা বা ক্লাসগুলোকে ডিজাইন করবা, যাতে কোনোভাবেই একটি মেথড যখন মানে একজন ইউজ করবে, নেক্সট টাইম যদি অন্য কোনো মেথডকে সে ইউজ করতে চায়, যাতে সে ইজিলি এটাকে মডিফাই করতে পারে। এবং ওসিপি আরেকটি বড় প্রিন্সিপাল হচ্ছে তুমি চাইলে তোমার যে এক্সিস্টিং যে কোডগুলো আছে সেগুলো চেঞ্জ না করে নতুন ফিচার তুমি অ্যাড করতে পারবা। কিন্তু আমরা যদি বারবার ইফিলস লিখি, তখন কি হয়ে যাচ্ছে, কোডটা অনেক বড় হয়ে যাচ্ছে, এবং অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এবং সেটা খুব একদম হার্ড কোডেড হয়ে যাচ্ছে, যে যখন ক্রেডিট কার্ড ওয়ার্ডটা থাকবে, তখন শুধুমাত্র ক্রেডিট কার্ড অথবা পেপালের ইমপ্লিমেন্টেশনটা এক্সিকিউট হবে। এবং এটাকে আমরা অনেক সময় বলে থাকি হচ্ছে টাইটলি কাপল, মানে একদম হার্ডকোড করে জোর করে লেখা হয়েছে এমন একটি অবস্থা। আচ্ছা, তো দেখলাম যে পেমেন্ট করার জন্য আমাদের অনেকগুলো ওয়ে থাকতে পারে, এবং সেই ওয়েগুলো আমরা যখন ইমপ্লিমেন্ট করেছি, তখন আমাদের এরকম প্রয়োজন হচ্ছে যে হার্ডকোডের কিছু লেখা লাগতেছে, বা টাইটলি কাপল কিছু লেখা লাগতেছে। হ্যাঁ, এবং অনেকগুলো বেশি ইফ ইলস বা সুইচ কন্ডিশন লেখা লাগতেছে। তো এইগুলোকে আমরা যখন ইউজ করব, তখন আমাদের একটি সাইটের বা একটি অ্যাপ্লিকেশনের কমপ্লেক্সিটি বেড়ে যাবে, এবং সেটা মেনটেনেন্স করা হার্ড হয়ে যাবে। সো এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমাদের সাথে আমরা পরিচয় করে দেবো একটি হচ্ছে স্ট্র্যাটেজি ডিজাইন প্যাটার্ন। তো স্ট্র্যাটেজি ডিজাইন প্যাটার্নের কাজটা কি? স্ট্র্যাটেজি ডিজাইন প্যাটার্নের মেন কাজটা হচ্ছে তুমি যে ক্লাসটা লিখবা, এই ক্লাসটা এমনভাবে ডিজাইন করা হবে যেটা কিনা আরও ছোট ছোট তোমার যে স্ট্র্যাটেজিগুলো আছে, যেমন বিকাশ পেমেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে নগদ পেমেন্ট, এই স্ট্র্যাটেজিগুলো যেগুলো আছে সেগুলো আলাদা আলাদা থাকবে, এবং এইগুলোকে রান করানো হবে আলটিমেটলি যে কোনো একটি ক্লাসের থ্রুতে। সো দেখো কি হচ্ছে। আমি ধরো বললাম এটা হচ্ছে আমার বিকাশ, এটি হচ্ছে আমার নগদ, আর এটা হচ্ছে সাপোজ রকেট, অথবা আরও থাকতে পারে ক্যাশ অন ডেলিভারি বা আদার্স ইত্যাদি ইত্যাদি। আমরা যখন ইউজ করব, তখন এই বিকাশটাকে আলাদাভাবে ইউজ করব, মানে এখন যেটা করতেছিলাম নগদ ইউজ করব, রকেট ইউজ করব। কিন্তু আমাদেরকে স্ট্র্যাটেজি ডিজাইন প্যাটার্ন বলে যে না, আমরা এই বিকাশটাকে আলাদাভাবে ইউজ করব না, আমরা এই নগদটাকে আলাদাভাবে ইউজ করব না, বরং এই নগদ রকেট
মানে এই যে পেমেন্টগুলো যতগুলো স্ট্র্যাটেজি আছে সেগুলো একটা আমরা কমন কোনো একটা ইমপ্লিমেন্টেশন নিয়ে চলে আসবো। লেটস সে আমি এটার নাম দিলাম হচ্ছে কমন স্ট্র্যাটেজি। হ্যাঁ, কমন, আচ্ছা, কমন স্ট্র্যাটেজি নাম দিলাম। সো আমরা পরবর্তীতে কী করব, বারবার আমরা এগুলোকে ইউজ করব না, বরং আমরা এই কমন যে স্ট্র্যাটেজিটা আছে এই কমন স্ট্র্যাটেজি ইউজ করব এবং সেখানে ডিসিশন নিবে, রান টাইমে ডিসিশন নেওয়া যাবে যে আমি কি বিকাশ ইউজ করব নাকি যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো ইউজ করব। ঠিক আছে, সো দেরি না করে আমরা আমাদের কোডে চলে যাই। আমরা যদি কোডে যাই, আমি হচ্ছে এগুলোকে আপাতত কমেন্ট করে রেখে দিচ্ছি। তো এটার জন্য আমাদের একটি বিষয় জানতে হয়, সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। ডিপেন্ডেন্সি ইনজেকশনের জন্য আমাদের একটি ইন্টারফেস বানিয়ে নিতে হবে। আমি যেটা বলছিলাম যে একটা কমন মেথড বানিয়ে নিতে হবে। সো আমরা এখানে যাই, একটি ইন্টারফেস ডিক্লেয়ার করলাম। লেটস সে আই পেমেন্ট স্ট্র্যাটেজি, আই পেমেন্ট স্ট্র্যাটেজি। সো আই পেমেন্ট স্ট্র্যাটেজিতে আমাদের হচ্ছে এখানে একটি থাকবে, মেথড থাকবে, পাবলিক ইন্টারফেস ডিক্লেয়ার করলাম। এখানে একটি ভয়েড মেথড ডিক্লেয়ার করলাম, নাম হচ্ছে সাপোজ পে, এবং সেখানে একটি সে প্যারামিটার নিবে ডেসিমেল অ্যামাউন্ট। ওকে, ফাইন। সো এই হচ্ছে আমাদের ইন্টারফেস। এই ইন্টারফেসটি ডিক্লেয়ার করব, মানে এটি হচ্ছে একটি কমন, আমরা কমন একটি সলিউশনে নিয়ে যাব। এই ইন্টারফেসটি আমরা ডিক্লেয়ার করলাম এবং এটাকে ইমপ্লিমেন্ট করব লেটস সে বিকাশের জন্য, নগদের জন্য, অথবা যে সকল পেমেন্ট মেথড বা গেটওয়ে থাকবে বা স্ট্র্যাটেজিগুলো থাকবে সেগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই আই পেমেন্ট স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করব। ওকে, আমি হচ্ছে এখানে নতুন একটি ক্লাস বেরিয়ে নিচ্ছি। আচ্ছা, লেটস সে আমি একটি ক্লাস তৈরি করলাম, এখানে হচ্ছে পেমেন্ট ইমপ্লিমেন্টেশন নামে, পেমেন্ট ইমপ্লিমেন্টেশন নামে। সো আমি হচ্ছে যেহেতু অনেকগুলো পেমেন্ট মেথড ইমপ্লিমেন্ট করব, আমরা চাইলে হচ্ছে আলাদাভাবে, মানে আলাদা আলাদা ইউজ করতে পারি, আলাদা আলাদা মানে ফাইল ইউজ করতে পারি, যে ফাইলের ভিতরে এক জায়গাতে বিকাশের জন্য ইমপ্লিমেন্ট হবে, আরেক জায়গাতে হচ্ছে নগদের জন্য ইমপ্লিমেন্ট হবে। তো আমি আপাতত সেই সবগুলোকে একটি ক্লাসের ভিতরে ইমপ্লিমেন্ট করার ট্রাই করতেছি। ঠিক আছে, সো আমি লিখলাম যে এখানে একটি ক্লাস লিখি, পাবলিক ক্লাস, লেটস সে বিকাশ, বিকাশ পেমেন্ট। সো এটা ইমপ্লিমেন্ট করবে কাকে, আমাদের যে আগে ইন্টারফেসটি ছিল আই পেমেন্ট স্ট্র্যাটেজি, এই বিকাশ পেমেন্টটা এটাকে ইমপ্লিমেন্ট করবে এবং সেটা জানি আমরা, সেখানে একটা মেথড ছিল সেটাকে কল করতে হবে। আমি বললাম যে যখন বিকাশ মেথডটা হবে তখন সে কল করবে ওই যে এটার ভিতর যে পেটা ছিল ডেসিমেল অ্যামাউন্ট। ফাইন। এই বিকাশ পেমেন্টের যে বিজনেস লজিক বা যেভাবে সেটা পেমেন্ট করবে সেটা হতে পারে আমাদের রিডাইরেকশন বেস অথবা ইন সফটওয়্যার বেস। সো এই পেমেন্ট মেথডের যে বিজনেস লজিকটা হবে কার, বিকাশ মেথডের। আমি লিখে দিলাম যে এখানে ব্লা ব্লা ব্লা, আমি আপাতত কনসোলে একটি লগ দিয়ে দিচ্ছি, কনসোল দিয়ে দিচ্ছি, যে বললাম যে পেমেন্ট কমপ্লিটেড উইথ বিকাশ। ওকে, ডান। এখন আমি আরেকটি ক্লাস তৈরি করব। আমরা চাইলে বলছিলাম যে এখানে আলাদা একটা ক্লাসও বানায় ফেলতে পারি, যেহেতু আমি হচ্ছে কমন একটি ফাইল নিয়েছি, এটার ভিতরে অনেকগুলো ক্লাস ইমপ্লিমেন্ট করব। লেটস সে এখানে দিলাম হচ্ছে বিকাশ না, এবার দিলাম হচ্ছে রকেট পেমেন্ট। ফাইন। ওকে, সো আমি যদি এখানে আরও একটি মেথড তৈরি করি, লেটস সে ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি। ওকে, ক্যাশ অন ডেলিভারি। সো
দেখো আমরা কি করলাম, একটি কমন ফাইল নিয়েছি এবং এটার ভিতরে আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করতেছি বিকাশ পেমেন্ট। এটা একটা আলাদা ফাইল হতে পারতো, সো আমি একটি জায়গার ভিতরে রেখে দিলাম। এখানে রকেট পেমেন্ট নামে আরেকটি তার যে বিজনেস লজিক ছিল সেটা ইমপ্লিমেন্ট করলাম এখানে, এবং এখানে আরও একটি ক্যাশ অন ডেলিভারি বা আরও যদি কোনো প্রয়োজন হয় নেক্সট টাইম আমরা এইগুলোকে অ্যাপ্লিকেশন বানানোর পরেও যদি আরও কোনো পেমেন্ট গেটওয়ে ইমপ্লিমেন্ট করার প্রয়োজন হয় তখন জাস্ট আমরা আই পেমেন্ট স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করব ওই পেমেন্ট ক্লাসের জন্য। ওকে, সো আমাদের ইমপ্লিমেন্টেশন করা হলো। সো এইগুলোকে আমাদের ইউজ করার জন্য আরেকটি ক্লাস বানিয়ে ফেলতে হবে, এবং সেটা হবে যেটা কমন পয়েন্ট বলছিলাম আমরা। হ্যাঁ, আমরা এখানে বলছিলাম যে আমরা একটা কমন স্ট্র্যাটেজি রাখবো, এই কমন স্ট্র্যাটেজিটাকে কল করব এবং সেখানে ডিসিশন নেবে সেটা বিকাশ ইউজ করবে নাকি নগদ ইউজ করবে। ঠিক আছে, সো আমরা সেটা কমনটাকে বানানোর জন্য আমরা হচ্ছে একটি ক্লাস বানিয়ে ফেলি, কনটেক্সট ক্লাস বলা হয় সেটাকে। হচ্ছে স্ট্র্যাটেজি কনটেক্সট, পেমেন্ট কনটেক্সট নাম দিই, পেমেন্ট কনটেক্সট। ওকে, হবে অবশ্যই পাবলিক। সো খেয়াল করো, এখন এটাই হচ্ছে আমাদের মেইন র্যাপার বা কমন পেমেন্ট কনটেক্সট, যেটা দিয়ে মূলত পেমেন্ট হবে। এবার এইখানে আমরা ডিসিশন নিব যে আমরা কি ধরনের পেমেন্টটা রিসিভ করব। তো সেটার জন্য আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনের একটি প্রাইভেট মেথড ইউজ করলাম, এবং সেখানে কি থাকবে আমরা দেখতেছিলাম যে আই পেমেন্ট স্ট্র্যাটেজি নামে যে আমাদের ইন্টারফেসটি রয়েছে সেই ইন্টারফেসটি দিলাম এবং তার নাম দিলাম হচ্ছে পেমেন্ট স্ট্র্যাটেজি। ওকে, পেমেন্ট স্ট্র্যাটেজি, ফাইন। আচ্ছা, এবার এটার জন্য একটা কনস্ট্রাক্টর বানিয়ে নিচ্ছি, এবং এই কনস্ট্রাক্টর ভিতরে আমরা হচ্ছে এই পেমেন্ট স্ট্র্যাটেজিটাকে রিসিভ করব। পেমেন্ট স্ট্র্যাটেজি, আচ্ছা, ডিপেন্ডেন্সি ইউজ করে দিলাম এবং এইখানে আমরা ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম, ফাইন। ওকে, এটা কি করলাম, আমরা নতুন আরেকটি ক্লাস ডিফাইন করলাম যেমন হচ্ছে পেমেন্ট কনটেক্সট, এবং এটার ভিতরে আমরা যখন যখন এটার ইনস্ট্যান্স তৈরি করব এটার ভিতরে আমরা যে ধরনের পেমেন্ট স্ট্র্যাটেজিস যেগুলো অলরেডি আমরা ইনহেরিট করে রেখেছিলাম কোথায়, এইখানে ইমপ্লিমেন্ট করে রেখেছিলাম বিকাশ পেমেন্ট বা রকেট পেমেন্ট, সেগুলোকে আমরা পাস করব কোথায়, এই মেথডটাকে যখন আমরা এই কনস্ট্রাক্টরকে কল করব। ঠিক আছে, ফাইন। এইবার পেমেন্ট হওয়ার সময় পেমেন্ট তো আলটিমেটলি কিসের থ্রুতে হবে, পেমেন্ট অ্যাকচুয়ালি হবে হচ্ছে এই যে পেমেন্ট ইমপ্লিমেন্ট করা হলো যে কোনো বিকাশ অথবা নগদ, এইটার যে পে মেথডটা আছে সেই পে মেথডটার ভিতর দিয়ে। ঠিক আছে, সো এটা করার জন্য আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে আর একটি মেথড নাম হচ্ছে এক্সিকিউট বলা হয় অ্যাকচুয়ালি, তো পাবলিক ভয়েড এক্সিকিউট পেমেন্ট নামে। ঠিক আছে, সে এটার ভিতরে একটা ইমপ্লিমেন্ট নিল, সে নিবে হচ্ছে ডেসিমেল অ্যামাউন্ট। আচ্ছা, এখন আমাদের যে পেমেন্ট স্ট্র্যাটেজিটা আসবে নাম হচ্ছে পেমেন্ট স্ট্র্যাটেজি নামে, সো এখানে সে কল করবে এবং এটার ভিতরে থাকা যে পে অ্যামাউন্টটা আছে, পে মেথডটা আছে, এবং সেখানে পাস করতে হবে একটি ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা আমরা অ্যামাউন্ট থেকে নিলাম, এই আর কি। ওকে, সো এইবার হচ্ছে কি হলো, আমরা ইমপ্লিমেন্ট করে নিলাম কোনটাকে, যে পে হবে কোন যে মেথডটা এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশনের থ্রুতে আসবে ওইটার পেমেন্ট মেথডটাকে কল হবে। আচ্ছা, আমরা যদি রিয়েল টাইম বা রান টাইমে এটাকে চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে আমাদের এই একটা ওয়ে থাকতে হবে যাতে হচ্ছে আমরা রান টাইমে এই যে পেমেন্ট মেথড অলরেডি আসছে সেটাকে ওভাররাইড করে নতুন আরেকটি পেমেন্ট মেথড আমরা সিলেক্ট করে ফেলতে পারি। তো সেটার জন্য আমি আরেকটা মেথড বানিয়ে নিচ্ছি, হচ্ছে ভয়েড সেট স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি সে এখানেও কি রিসিভ করবে, সেম যে পেমেন্ট মেথডটা সে ওখান থেকে সেট করার সময় পাস করা হবে, এবং এখানে এসে এই পেমেন্ট স্ট্র্যাটেজিটা ওভাররাইড হয়ে যেটা সেট করার সময় নতুন পাস করবে সেটা আসা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের
পেমেন্ট কন্টেক্সের ইমপ্লিমেন্টেশন। এইবার জাস্ট আমরা যখন ইউজ করব, এই যে পেমেন্ট কন্টেক্সটাতে বলছিলাম, আমি বলেছিলাম যে এখানে একটা কমন স্ট্র্যাটেজি ইউজ করব আমরা, এবার কমন না, এটাকে বলেছি আমরা পেমেন্ট কন্টেক্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পেমেন্ট কন্টেক্স। সো আমরা আলটিমেটলি এবার পেমেন্ট করার জন্য কাকে কল করব, এই পেমেন্ট কন্টেক্সটাকে কল করব। ঠিক আছে, সো দেখি আমরা এবার এটাকে ইউজ করা শুরু করি। আমাদের মেইন প্রোগ্রামে যাই, যাওয়ার পরে আচ্ছা এইখানে আমরা একটি ইনস্ট্যান্স তৈরি করব। কার বলেছিলাম, এই পেমেন্ট কন্টেক্সের। সো তৈরি করে ফেলাম পেমেন্ট কন্টেক্সের একটি মানে ইনস্ট্যান্স, দিলাম হচ্ছে পেমেন্ট কন্টেক্স। ওকে, নাম দিলাম হচ্ছে লেটস সে কন্টেক্সট এবং নিউ। এটা যখন সে হবে, আমরা জানি যে এখানে একটা পাস করতে হবে কি ধরনের পেমেন্ট মেথড আমরা চাচ্ছি। ঠিক আছে, এখানে লেটসে আমরা নতুন একটা ইনস্ট্যান্স তৈরি করে নিই। কোন ক্লাসে, লেটসে আমি হচ্ছে বিকাশ পেমেন্টটা করব। ঠিক আছে, এই হচ্ছে আমার নিউ বিকাশ পেমেন্টের অবজেক্ট। ফাইন। সো দেখো হচ্ছেটা কি, এই কনটেক্সটটা যখন আমি তৈরি করলাম, এই কনটেক্সটটা তৈরি করার সময় আমি হচ্ছে প্যারামিটার হিসেবে কনস্ট্রাক্টরে পাস করে দিলাম হচ্ছে বিকাশ পেমেন্ট। তার মানে এই কনটেক্সট এবার কাজ করবে কার হয়ে, বিকাশ পেমেন্টের হয়ে। সো আমরা সেটা দেখে ফেলি। লেটস সে এবার বললাম যে হচ্ছে এই যে কনটেক্সটটা আছে, এই কনটেক্সটের ভিতরে এক্সিকিউট নামে একটি মেথড দিয়েছিলাম, এক্সিকিউট পেমেন্ট। সো এটার ভিতরে আমরা জাস্ট খালি ভ্যালুটা বলে দিব, কেমন। সো এবার রান করাই যদি, এই এক্সিকিউট এই কনটেক্সটটা আলটিমেটলি কার হয়ে কাজ করবে বলেছিলাম, বিকাশের পেমেন্ট হয়ে। সো আমরা আউটপুট দেখলে বুঝতে পারবো যে আসলে সেটা কি হচ্ছে, এটা কি ইয়েস, কি লেখা আসছে, পেমেন্ট কমপ্লিটেড উইথ বিকাশ। আচ্ছা এটা কিভাবে হলো, এটা হলো অ্যাকচুয়ালি আমরা যখন এই পেমেন্ট কন্টেক্সটটাকে কল করেছি, কি পাস করে দিয়েছি, বিকাশ পেমেন্ট। সো এই বিকাশ পেমেন্টের ক্লাসে কী ছিল, পে ছিল। পেতে কী লেখা ছিল, এরকম একটা বিজনেস লজিক দেখাচ্ছিল। এইটা আলটিমেটলি রান হবে কিসের থ্রুতে, এই যে কনটেক্সট ক্লাস আমাদের ছিল, এই কনটেক্সট ক্লাসের ভিতরে কী রয়েছে, একটা এক্সিকিউট পেমেন্ট রয়েছে। ঠিক আছে, এই প্রোগ্রাম ডট সিএসে যখন আমরা এই কনটেক্সট তৈরি করেছি, এই কনটেক্সটটা আলটিমেটলি এখন কাকে প্রতিনিধিত্ব করছে, বিকাশ পেমেন্টকে প্রতিনিধিত্ব করছে। এখন যখন আমরা এই কনটেক্সট দ্বারা পেমেন্ট করাবো, তখন আলটিমেটলি কিসের থ্রুতে পেমেন্ট হবে, যেটা আমরা পাস করেছিলাম, কি পাস করেছিলাম, বিকাশ পেমেন্ট পাস করেছিলাম। ওকে, এখন যদি আমার প্রয়োজন হয় যে আমি রান টাইমে সেটাকে চেঞ্জ করে, মানে এই কনটেক্সটের ভিতরে সেট স্ট্র্যাটেজিটাকে আমরা চেঞ্জ করে, এবার আমরা এখানে নিউ, লেটসে আমরা এখানে ইমপ্লিমেন্টেশন ছিল কি, নগদ, রকেট সামথিং, এবার আমি ক্যাশ অন ডেলিভারিটা দিয়ে দিলাম, কেমন। সো এইবার এখানে আমরা এটার জাস্ট ইনস্ট্যান্সটা বা তৈরি করে জাস্ট পাস করে দিলাম। এখন এই মুহূর্তে যে কনটেক্সটটা আছে আমাদের, এই কনটেক্সটটা আগে ছিল কার, বিকাশের। এখন সেটা ওভাররাইড হয়ে কার হয়ে গিয়েছে, এইখানে যেটা পাস করেছি, কি পাস করেছি, ক্যাশ অন ডেলিভারি পাস করেছি। লেটস সে এটার ভ্যালু দিলাম হচ্ছে আমি 1000 টাকা। ঠিক আছে, এবার যদি এটাকে আমরা রান করাই, সরি আগের প্রোগ্রামটা এখনও ক্লোজ করিনি। এবার যদি এটাকে আমরা রান করাই, তখন আমরা দেখতে পারবো প্রথমে সেটা একবার রান হবে কার জন্য, একবার রান হবে বিকাশের জন্য, একবার হবে ক্যাশ অন ডেলিভারির জন্য। হ্যাঁ, আমরা সেটাই দেখতে পেলাম যে পেমেন্ট কমপ্লিটের জন্য একবার বিকাশ দিয়ে হয়েছে এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে হয়েছে। আশা করি বিষয়টা বোঝা গেল। আমরা চাইলে এগুলোকে ডাইনামিক্যালি ইনপুটের থ্রুতে নিতে পারি, যে ওয়ান্স প্রেস করলে বিকাশের থ্রুতে হবে, 2 প্রেস করলে ক্যাশ অন ডেলিভারিতে হবে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন আমাদের ফ্যাসিলিটিটা কোথায় হলো, ফ্যাসিলিটি হচ্ছে যদি আমরা এখন ফার্দার নতুন কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চাই, তখন আমাদেরকে বারবার আর এফএস কন্ডিশন আগের মতো দিতে হবে না, এবং টাইটলি কাপল করতে হবে না, হার্ড কোডেড করে কিছু লিখতে হবে না। আমরা হচ্ছে জাস্ট নতুন করে একটি পেমেন্ট মেথড তার বিজনেস লজিকটা ইমপ্লিমেন্ট করে ফেলবো। যেমন আমি আরেকটি ক্লাস ডিক্লেয়ার করলাম, পাবলিক ক্লাস নগদ পেমেন্ট, কাকে ইমপ্লিমেন্ট করবে, সেম আই পেমেন্ট স্ট্র্যাটেজি এবং তার ইমপ্লিমেন্টেশন হবে একটি সেম ভয়েড মেথড, এবং এইখানে আমরা বলে দিলাম যে পেমেন্টটা হচ্ছে ডান। আমাদের নতুন পেমেন্ট গেটওয়ে অ্যাড করা শেষ। এইবার আমাদের যার এই প্রোগ্রাম ডট সিএসে শুধুমাত্র যেখানে চেঞ্জ করার প্রয়োজন হবে, আমরা এইখানে নতুন যে পেমেন্ট মেথডটি আমরা অ্যাড করেছি ইমপ্লিমেন্টেশনে, কোনটা, নগদ পেমেন্ট, এইটাকে জাস্ট আমরা এখানে পাস করে দেব, ডান। ঠিক আছে, লেটস আমি দিলাম হচ্ছে 100 টাকা। এবার যদি বিল করি, আবার যদি রান করি,
সো দিস ইজ আওয়ার রেজাল্ট, পেমেন্ট কমপ্লিটেড উইথ নগদ পেমেন্ট। দ্যাটস অল। আশা করি সবাই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।